টাকা দাও, আইফোন কিনবো আর 50 কেজি মিষ্টি বিলাবো খালি এলাকায়। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন ক্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন পেয়েছে। প্রতি বছর এসএসসি বা এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায়, কেউ অতি উচ্ছ্বসিত হয়, কেউ হয় অতি বেদনার্ত। এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধা বরিশালে 3 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় 2 দিনে 9 শিক্ষার্থী আত্মহত্যার খবর পাওয়া গেছে। রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দিন যত অতিবাহিত হচ্ছে, এ ধরনের চিত্র, এ ধরনের ছবি আমাদের সামনে তত বেশি পরিমাণে ভেসে উঠছে। এই চিত্র মূলত আমাদের সমাজের একটি সংকট গভীর থেকে গভীরতর হওয়ার আলামত এবং ইঙ্গিত বহন করে। আর সেটি হলো, আমরা ধীরে ধীরে বস্তুবাদী ধ্যান ধারণার মোড়কে নিজেদেরকে আমরা আবদ্ধ করে ফেলছি এবং আমরা ক্যারিয়ারের যে পাইপলাইন আছে এটার মধ্যে নিজেদেরকে প্রবেশ করে ফেলছি। আমরা যেন বস্তুবাদী ধ্যান ধারণার মধ্যে ঢুকে আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, ভরসা, এই বিষয়গুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। এটি মূলত প্রমাণিত হয় আমাদের পার্থিব ছোট বড় কোনো অর্জনে অতি উল্লাস দেখে। প্রতি বছর যখন এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ হয়, তখন শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, উল্লাস, একটা পর্যায় পর্যন্ত আনন্দ, উৎসব বা উল্লাস, এটা তো অবশ্যই যৌক্তিক এবং গ্রহণযোগ্য। কিন্তু অতি উল্লাসের যে চিত্রগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাই, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের মায়েদের যে অতি উল্লাসী মনোভাব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফুটে ওঠে, সেটা সত্যি চিন্তা করার মতো বিষয়। প্রথম কথা হলো, একজন ইমানদারের কাছে পার্থিব কোনো অর্জনই আসলে তার চির সুখের নিশ্চয়তা তাকে এনে দেয় না, যার কারণে তিনি আনন্দিত হবেন, কিন্তু আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ তার নেই। কারণ আমরা জানি প্রত্যেকটা আনন্দের পরেই আবার বেদনা আমার জন্য অপেক্ষা করতে পারে। পক্ষান্তরে কোনো একটা অর্জন যদি আমার নাও হয়, তাহলে ভেঙে পড়ে নিজেকে একেবারে আত্মহত্যা দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছানো, সেটা কোনো ইমানদারের সঙ্গে যায় না, সেটা কোনো বাস্তববাদী মানুষের সঙ্গে যায় না। কারণ কোনো অর্জন আমার না হলেই আমার সব শেষ হয়ে যাওয়া নিশ্চিত করে না। বহু মানুষ এসএসসি বা এইচএসসিতে ভালো ফলাফল করেও তার জীবনে ভালো কিছু করতে পারেননি। আবার অনেকে এসএসসি বা এইচএসসিতে ভালো কোনো ফলাফল না করেও জীবনে অনেক ভালো কিছু করতে পেরেছেন। এটা রেয়ার কেস যে এমন বিষয় না, বরং আমাদের সমাজে ডানে বামে তাকালে আমরা দেখব অহরহ এরকম বহু চিত্র আমাদের চোখের সামনে ফুটে উঠছে। অতএব কিসের উপর ভিত্তি করে আমরা অতি উল্লাসিত হতে যাব? আমরা দেখতে পাই যে আমাদের পত্রপত্রিকাগুলোতে এই ধরনের পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে যেভাবে নিউজ করা হয়, যেভাবে কভারেজ করা হয়, পৃথিবীর কোনো দেশে এভাবে কভারেজ করা হয় না। পাবলিক পরীক্ষাগুলোকে ঘিরে এ ধরনের অতি উন্মাদনা, এটার ফলেই কিন্তু আমাদের অনেক কোমলমতি শিশুরা তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা অনেক বেশি প্রেশার ফিল করছে।